গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরির নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো বাড়িতে ছিলাম না, বাড়ি আসার পরে সব কিছু গুছিয়ে তো ভাবলাম এত নোংরা পরিষ্কার করব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম পরিষ্কার করে নিই, তারপর ভিডিওটা করে নেব, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো প্রথমে দেখো বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, ঘরটা পরিষ্কার করে দেখো মুছে নিয়েছি। আর তোমরা তো জানো আমার এই ঘরে ঝড় বাতাস হলে খুবই অসুবিধা হয়। আর বাড়ি আসার পরে দেখি দাদাভাই একটা খাটিয়া কিনেছে, বাড়িতে মানুষজন আসলে না বসতে দেওয়ার খুব অসুবিধা হয়ে যায়। তো সেই কারণে দাদাভাই একটা খাটিয়া কিনেছে। আর এদিকে দেখো তুলোর ফল, তো তুলো কিছুটা ছাড়িয়েছি। আর এদিকে পুরো সব লণ্ডভণ্ড অবস্থায় ছিল, তো সব কিছু পরিষ্কার করে থালা বাসন মেজে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো রান্না করব, তার জন্য সবজি কেটে নিয়েছি। তো কী কী রান্না করব তো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো রান্না করব, স্নান করব, পুজো দেব তারপরে। তো এদিকে দেখো প্রথমে দেখাই আম কেটে নিয়েছি। তো গরম, এখন প্রচণ্ড পরিমাণে গরম, আমের টক করব। আর গাছে উচ্ছে ছিল, বাড়ি এসে দেখি উচ্ছেগুলো খুব পোকা ধরে গেছে। তো উচ্ছে দিয়ে কুমড়োর খোসা দিয়ে আলু দিয়ে কুচিয়ে রেখেছি, ভাজা করব। আর এদিকে পুঁই শাক নিয়ে এসেছিলাম দিদির বাড়ি থেকে। তো দেখো পুঁই শাক দিয়ে একটা আলু দিয়ে কেটে রেখেছি। আর মিষ্টি কুমড়ো আর চিংড়ি মাছ কেটে ধুয়ে রেখেছি। তো এই যে দেখো, তো এই মিষ্টি কুমড়ো, পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে একটা রান্না হবে। আর কালকে মাঠ থেকে সন্ধ্যাবেলা শাক তুলেছিলাম, তো সেই শাকগুলো বিভিন্ন শাক রয়েছে, কলমি শাক, সন্তে শাক, নোটে শাক, বিভিন্ন রকম শাক দিয়ে এটা ভাজা হবে। তো আজকে রান্না এগুলো হবে। তো তোমরা দেখতে থাকো, আমি এবার স্নান করে আসি। বন্ধুরা স্নান করে চলে এসেছি, আর মাথাটা এখন আশ্রয় নিয়ে এই যে ফুল তুলতে চলে এসেছি। তো ফুলগুলো তুলে নিয়ে পুজো দিয়ে নেব। তো চলো সমস্ত ফুলগুলো তুলে নিই, লাল ফুল, টগর ফুল, কাঞ্চন ফুল, তো তুলে নিয়ে পুজো দেবো। আর এদিকে দেখো আমার এই আম গাছটাতে নীল ফুল গাছ নীল ফুল লাগানো রয়েছে, আর মানি প্লান্ট গাছ লাগানো রয়েছে। তো নীল ফুল ফুটেছে আজকে, নীল ফুল তুলে নিলাম। এই যে দেখো এরকম ফুল আমরা দেখেছি, এক পাতা হয়, এটা হচ্ছে 5 পাতার ফুল, 5 পাতার নীল ফুল, এটাতে 5টা করে পাতা রয়েছে। আমরা সচরাচর দেখেছি 1 পাতা করে হয়। আর আরেকটা গাছ রয়েছে ওখানে সাদা নীলকণ্ঠ ফুল, সাদা নীলকণ্ঠ ফুলগুলো সকালবেলা তুলেছিলাম। তো এই যে দেখো গাছে কিন্তু শুকিয়ে গেছে, এই যে এই তুলসী গাছেই রয়েছে সাদা নীলকণ্ঠ ফুল। তো চলো বন্ধুরা পুজোটা দিয়ে নিই। তো বন্ধুরা দেখো কত ফুল তুলে নিয়ে এসেছি, এর মধ্যে লাল জবা রয়েছে, তারপর এই যে দেখো টগর ফুল রয়েছে, সব কিছু কিন্তু এর মধ্যে রয়েছে। পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা এখন পুজোটা সেরে নিলাম, তো তোমাদেরকে একটু পিছন ক্যামেরা করে দেখ। তো আমি কীভাবে পুজো দিয়েছি দেখে বুঝতে পারছো। এদিকে দেখো সমস্ত কিন্তু ফুল দিয়ে গণেশ ঠাকুরের সামনে ফুল দিয়েছি, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই যে দেখো সব ঠাকুরের সামনে কিন্তু ফুল দিয়ে, যেহেতু আমার জায়গাটা ছোটো, আমি সেইভাবে আমার মনের মতো করে কিন্তু আমি পুজোটা দিয়ে দিই। আর ফুল ফুটলে তো শান্তিতে ভরে যায়। তো এই যে দেখো আজকে আমি এভাবেই পুজো দিয়েছি। তো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আমার পুজোর কেমন হয়েছে। তো এই যে, তো বন্ধুরা পূজা দিয়ে চলে এলাম। আর এদিকে দেখো কী কী রান্না হবে, তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো এবার রান্নাটা বসিয়ে দিই। তো বন্ধুরা দেখে নিয়েছে, সব কেটে কুটে ধুয়ে সাজিয়ে রেখে দিয়ে চান করতে গেছিলাম, তো সেগুলো এবার রান্না করব। তো প্রথমে যেহেতু আমগুলো আমাদের গলা চাটনি করাটাই বেশি হয়, আমটা প্রথমে এক সাইডে সিদ্ধ বসিয়ে দেবো, আর এক সাইডে কড়াই বসিয়ে দেবো। তো এই যে দেখো সব রেডি করে রেখেছিলাম, এর মধ্যে জল দিয়েছি, উপরেও জল দিয়েছি, তাহলে আমটাও সিদ্ধ হয়ে যাবে, উপরে জলটাও গরম হয়ে যাবে। এই জলটা পুঁই শাক সিদ্ধ করে নেবো। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, তো এবার পাঁচফোড়নটা দিয়ে দেবো। পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু হাঁড়িটা যে জল গরম করে আমগুলোর মধ্যে দিয়ে নামিয়ে দিয়ে কড়াই দিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি। জলটা গরম হলে পুঁই শাকটা দিয়ে দেবো। আর এর মধ্যে দেখো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, উচ্ছে, আলু আর কুমড়োর খোসাটা দিয়ে দেবো। তো এবার এটা ভালো করে ভেজে তুলে নেবো। তো এবার একটু নুন হলদি দিয়ে দেবো। তোমরা একটু নুন হলদি দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে দেবো। এটা ততক্ষণে ভাজা হতে থাক। আর এর মধ্যে এবার দিয়ে দেবো, এদিকে দেখো জলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো পুঁই শাক আর আলুটা দিয়ে, কিন্তু কিছু করবো না, ঢাকা দিয়ে দেবো, তাহলে ওটা সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা পুঁই শাক আলু সিদ্ধ হয়ে গেছে, একটু নুন হলদি দিয়েছি, এবার নামিয়ে নেবো।
আর এদিকে উচ্ছে আলু ভাজাটাও প্রায় হয়ে এসছে, এটাও নামিয়ে নেব। তো বন্ধুরা উচ্ছে ভাজাটা হয়ে গেছে, উচ্ছে ভাজাটা নামিয়ে নেব। আর পুঁই শাক আলুটা তো নামিয়ে নেব। তো প্রথমে উচ্ছে আলু ভাজাটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর কিন্তু ভাজা হয়েছে। তো এখানে কিন্তু কুমড়োর খোসা দিয়েছি, উচ্ছে দিয়েছি, আর একটা হাফ আলু দিয়েছি। যেহেতু তিতো হবো সেই কারণে কিন্তু একটা হাফ আলু দিয়েছি। তো ভাজাটা নামিয়ে নিলাম। এবার কিছুটা তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি পুঁই শাক আলু সিদ্ধটা নামিয়ে নেব। এবার আরও কিছুটা জল দিয়ে কড়াইটা ধুয়ে নেব। আর এদিকে তেলটা গরম হয়ে এসেছে, পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে দেবো। রসুন কিন্তু গোটা গোটাই আছে, আমি খেতে করিনি, গোটা গোটাই দিয়ে দেবো। 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। আর এদিকে কড়াইটা ধুয়ে নিয়ে আসছি। তো বন্ধুরা কড়াইটা ধুয়ে নিয়ে এসেছি, এবার কড়াইতে কিন্তু তেল দিয়ে দেবো। গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, এবার একটু পাঁচফোড়ন দিয়ে কুমড়োটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো এদিকে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক। আর এদিকে যে পেঁয়াজ রসুনটা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা 4টে দিয়েছি, এবার ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দেবো শাকটা। এই শাকটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে কী হবে বলো তো, ঢাকা শাকা দিয়ে দিলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে কড়াইটা গরম হয়ে এসেছে, এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। দেখো সব কড়াই কিন্তু খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে যেটুকু লাগবে নিয়ে দিয়ে তারপর রান্না করতে বসে। আমরা সবসময় যেভাবে রান্না করি সেটাই আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি। এই যে দেখো আমি কিন্তু পাঁচফোড়নটা দিয়ে দিলাম, এবার কুমড়োটা দিয়ে দেবো। আর এদিকে শাকটা বসিয়ে দিয়েছি, একটু ঢাকা দিয়ে দেবো। কুমড়োটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ভেজে সিদ্ধ করে রেখেছি পুঁই শাক, ওটা দিয়ে দেবো। তো তার আগে এটা একটু, যেহেতু পেঁয়াজ রসুনটা নিচে দেওয়া ছিল কেটে আসবে বা ফুলে যাবে, সেই কারণে কিন্তু একটু নাড়িয়ে এটা দিয়ে দেবো। দেখে যাতে একটু গরম হয়ে গেছে। বন্ধুরা 5 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার এটা যেহেতু আমার উপরে জায়গা অল্প সেই কারণে কিন্তু উপরে দিলাম। এই যে দেখো আমি কিন্তু দেখো কত সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার খুব সুন্দর করে ভাজা করে নামিয়ে নেব। যেহেতু সিদ্ধ হয়ে গেছে আর ঢাকা দিতে হবে না। এবার সুন্দর করে একটু নামিয়ে নেবো। এদিকে এটা এবার একটু দেখে নেব। এই যে দেখো পুঁই শাকটাও কিন্তু খুব সুন্দর জাল হয়ে গেছে। তো এবার একটু এর কিসে কিন্তু আর কিছুই দেবো না, এভাবেই কিন্তু নামিয়ে দেবো। আর এটা একটু ভাজা করে নামিয়ে দেবো। তো চলো নামিয়ে নিয়ে তোমাদের সামনে নিয়ে দেখাচ্ছি। সব রান্না হয়ে গেছে। তো কী কী রান্না করলাম তোমরা ততক্ষণ দেখলে। আর এদিকে দেখো আমার চাটনিটাও কিন্তু করে নিয়েছি, তোমাদের দেখানো হয়নি। আর এদিকে কুমড়ো আলু আর পুঁই শাক দিয়ে রান্না করেছি। এদিকে দেখো উচ্ছে আলু ভাজা রয়েছে, আর এদিকে দেখো শাক ভাজা রয়েছে, আর হাঁড়িতে রয়েছে ভাত। তো এই সব মিলিয়েই আজকে কিন্তু রান্না হয়ে গেছে। তো এখন তো বাবু গরমে ছুটি পড়ে গেছে, স্কুলে অতটা চাপ নেই। আর আমিও বাড়িতে ছিলাম না, তোমরা আমার আগের ভিডিও দেখলেই বুঝতে পারছো। বাড়িতে না থাকায় আমি কিন্তু বাড়ি এসে পরিষ্কার করে আজকে আর দোকানে যাইনি। আজকে দোকানে যাব ওই বেলার দিকে, মানে 1টা-1:30টার দিকে, তখন দুপুর হয়ে যাবে, অন টাইম হয়ে যাবে। তো ভাবলাম 2টো, 2:30-3টের দিকেই দোকানে চলে যাব। তো এই সব মিলিয়ে রান্না করে গুছিয়ে এবার একটু রেস্ট নেব, তারপরে দোকানে যাব। তো বন্ধুরা দেখো হনুমান এসছে, আর দেখো সন্তানকে কিভাবে দুগ্ধ পান করাচ্ছে। তো দেখো এরা জীবজন্তু হলেও কিন্তু দেখো এরা কিন্তু কথা বলতে পারে না, তবু দেখো 2 মা কিন্তু 2 বাচ্চাটাকে দুধ দিচ্ছে। তো হনুমান এসছে দেখো, উপরে দেখো কতগুলো হনুমান দেখো বসে আছে। তো দেখো কি করছে একটু তোমরা একটু দেখো, শুধু দেখো। তো এদিকে দেখো উপরে কিন্তু 3-4টে বসে আছে, আর নিচে কিন্তু ওদের মা ওদের দুধ খাওয়াচ্ছে। তো দেখো নিচটাও তোমাদের একটু দেখাই, একটু জুম করে দেখাচ্ছি। দেখো আবার দেখো মশা মাছি লাগছে, তো তাড়িয়ে দিচ্ছে। দেখো দুধ খাওয়া হয়ে গেছে, আর এবার দেখো কিভাবে উপরে উঠছে। উপরেটা দেখো কিভাবে মায়ের লেজ ধরে ঝুলছে দেখো। তো আমি তো দেখে একদম পুরো অবাক। তোমরা হয়তো ফোনে দেখছো একটু বড় বড়, কিন্তু খুবই ছোট ছোট বাচ্চা, খুবই ছোট বাচ্চা।
ওই যে উঠছে নামছে, একদম একটুখানি বাচ্চা, সে না দেখলে তোমরা বিশ্বাস করবে না, এতটুকু বাচ্চা, হয়তো ক্যামেরায় একটু জুম করাতে অনেক বড় লাগছে, কিন্তু খুবই ছোট। আমি কিন্তু এই বসে আছি, আর এই দিয়ে দেখো এবার কিন্তু ওখান থেকে উপরে উঠবে কি কোন দিকে যাবে ভগবানই জানে। তো এদিকে আসছে না, ওখানে তো বসে আছে, তো দেখা যাক এদিকে আসে কি না। তো দেখেই বুঝতে পারছো একদম একটু একটু শোয়াচ্ছে। আর দেখো লেজ ঝুলিয়ে দিয়ে বসে আছে। তো বন্ধুরা দেখো সব শেষে এই ছাদে গেছিলাম, তো একটু মেঘলা মেঘলা ছিল, আর চুলগুলো ছাদে বসেই ছাড়িয়েছি। আর দোকানে যেহেতু অনেকদিন পর এসেছি, একটু ভালো লাগছিল না, তাই জন্যে ছাদে গেছিলাম। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন একটা ভিডিও দেখার অপেক্ষায়। টাটা বন্ধুরা।